হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি, দেখতে থাকো। তো আজ দেখো, এই যে ভেন্ডি কেটে নিয়েছি। আজকে বানাবো ভেন্ডি আলুর ঝোল। ঠিক আছে, ভেন্ডি কাটা হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি, আর সমস্ত এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা, টমেটো, কটা কাঁচা লঙ্কা। এরপর আমি সমস্ত মশলাগুলো বাটবো, পেঁয়াজ, আদা, রসুন সব বেটে নেবো। আর একদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হওয়ার পরে ফোড়নে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একে একে সমস্ত কিছু, ভেন্ডি, আলু, এসবগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। আর নুনটা দিলাম কারণ একটু ফুটে ওঠে, তো সেই জন্য একটু নুন দিলাম। ভেন্ডি দিলে একটা জল টল সমেত হলে ফুটে ওঠে, হ্যাঁ, সেই জন্য একটু নুনটা আমি দিয়ে দিয়েছি। তো এই সবজিটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভালোই লাগে খেতে। আর ভেন্ডি কি নানা রকমের করি, ভেন্ডি ভাজা করি, ভেন্ডির সর্ষে দিয়ে করি। তো আজকে ভাবলাম ভেন্ডি আলু দিয়ে একটা ঝোল বানাই। তো সেটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরা অবশ্যই ট্রাই করো। তো এই দেখো, ভেন্ডি আলু সমস্ত কিছু আমি একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করার পরে আমি কিন্তু সমস্ত মশলা একদিকে আমি মশলা রেডি করছি, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আমি বেটে নেবো। তো তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। আর দেখো, বাড়িতে কিন্তু বড় মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ। এই দেখো, মাথা দুটো ভেজে রেখেছি। তো বলেছি একদিন আমি করবো, ওই তোমার কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো, এদিকে বললাম তোমাদেরকে যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু বেটে নেবো আমি। বাটার পর ওইটা আমি ভাজা ভাজা যখন হয়ে যাবে ভেন্ডি আলু, তারপরে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর কিন্তু মশলাটা আমি দেবো। তো তোমরা সঙ্গে থাকো। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগছে কি না অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিও যেমনই লাগুক সেটা কমেন্টে জানালে ভালো হয়, কারণ আমি আরও নতুন কিছুভাবে শিখতে পারবো, জানতে পারবো। ভিডিও ভালো করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমার মধ্যে কী ভুল আছে, হ্যাঁ, কী ত্রুটি আছে, সেগুলো জানালে ভালো হয়। তো এই দেখো, ভেন্ডি আলু ভাজা ভাজা করছি। তারপর আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরেই সমস্ত কিছু আমি মশলা কিন্তু অ্যাড করব। আচ্ছা, আর তোমরা যারা ভেন্ডির বানাও অন্যভাবে, সেগুলো প্লিজ জানাবে তোমরা কীভাবে ভেন্ডি রান্না করো। ঠিক আছে, তো ভেন্ডিতে অনেক রকমই রান্না হয়, অনেক রকমভাবেই করে। তো আমি এটা করেছি একটু। দেখো, এখন আমি একটু নুন দিয়ে দিলাম, একটু দিয়েছিলাম তেলের মধ্যে। তো আবার একটু ভালো করে, যেহেতু একটু ঝোল বানাবো সেহেতু একটু নুনটা দিলাম। এরপর আমি দেখো হলুদ দিয়ে দেবো, সমস্ত জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি দেব। তারপর আমি ওই পেঁয়াজ, আদা, রসুন যে বাটা আছে সেটাও আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে কিন্তু ভাজতে হবে, ভালো করে কষতে হবে, হ্যাঁ, যেন কড়াই থেকে তেল ছাড়ে সেরকম। সমস্ত কিছু ভালো করে না ভাজলে মশলার একটা গন্ধ ওঠে। তো সেই মশলার গন্ধটা উঠবে না, দেখেই বুঝতে পারছি হ্যাঁ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই দেখো, ভাজা ভাজা হয়ে গেছে আমার। এটা আমি মশলা এখনও কিন্তু আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্টটা কিন্তু এখনও দিইনি। এরপর আমি দিয়ে দেবো একে একে। দেখো, এখানে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিচ্ছি। দেখতে থাকো তোমরা, অবশ্যই কিন্তু জানিও। আর নিজেরাও একটু বাড়িতে পারলে করবে আমার দেওয়া রেসিপি, যদি ভালো লাগে। তোমাদের রান্না তোমরা শেয়ার করবে আমার সঙ্গে, যেন আমিও দেখে আমি শিখবো, শেখার চেষ্টা করব। হ্যাঁ, তো এ দেখো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু বাটা ছিল। তো মিক্সি বাটি থেকেই আমি ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দিলাম। একটু ভালো করে কষতে হবে। কষার পরে কিন্তু আমি জল দেবো। একটু জল যেরকম তোমরা খাবে সেরকম অনুযায়ী দেবে। যেহেতু এটা ঝোল হচ্ছে সেহেতু একটু বেশি আমি দেবো। আমাদের যে লাগবে পরিমাণটা, সেই পরিমাণ মতোই আমি কিন্তু জল দেবো। আর আমি বলছি বারবার ধরে, আমার ভয়েসে কিন্তু খুব ডিস্টার্ব হয়, ভয়েসটা একটু মানিয়ে নিও। কারণ আমি
আচ্ছা, এখনও আমি ঠিকঠাক করে দিতে পারছি না। অনেকেই তোমরা সবাই ভালো ভালো ভয়েস দাও, ভালো করে ভয়েস দাও বলতে পারো, আমি সেভাবে হয়তো বলতে পারছি না। কিন্তু কি করব, তাও রান্নার রেসিপি একটু ভয়েস দিলেই ভালো হয়। পরপর কী দিয়েছি না দিয়েছি যদিও দেখা যায়, তবুও একটু ভয়েস দিলে ভালো লাগে, সেই জন্য ভয়েস দিচ্ছি। যতটা পাচ্ছি চেষ্টা করছি ভয়েস দেওয়ার ভালোভাবে। তো ভাজা ভাজা হয়ে গেছে আমার মশলাটা। কড়াই থেকে দেখেছো মশলা ছেড়ে উঠছে, তারপরে কিন্তু আমি জল দেব। আর এই রান্নাটা কেমন হয়েছে তোমরা জানাবে আমাকে। দেখো আমি আমার পরিমাণ মতো আমি জল দিচ্ছি, জল দিয়ে দিই, তারপরে তোমার সঙ্গে কথা প্রথমেই বললাম আমার ভয়েসের খুব ডিস্টার্ব হয়, আমি বুঝে উঠতে পারি না কীভাবে কথা বলবো, তো একটু মানিয়ে নিও প্লিজ। এই দেখো ঝোলটা হয়ে গেছে, বুঝেছো, জল দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল, কারণ গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরমে ভেন্ডি আলুর ঝোলটা খুবই ভালো লাগে। তারপরে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দেওয়ার কারণ আলুটা একটু সেদ্ধ হবে। ভেন্ডি অলরেডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি আলু এতে দেখেছো সেদ্ধ হয়ে গেছে ভালো রকম করে। সেদ্ধ হওয়ার পর আলুটা দেখাচ্ছি, আলুটা খুন্তিতে দিয়ে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমার এখন রান্না প্রায় কমপ্লিট। এরপর আমি নামিয়ে দেবো। নামিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ভাত দিয়ে আমি খাবো, খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। এই দেখো আমার নামানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো। তো ভেন্ডি আলুর ঝোল কেমন হয়েছে প্লিজ জানিও।